কৃষ্ণের মন্দিরে কৃষ্ণ পুজো করলে, ভগবানের মন্দিরে আরাধনা করলে নিজের মা বাবাকে এক গ্লাস জল দিলে না, কৃষ্ণ পুজো করে তোমার কোনো লাভ নাই। একবার পাক্কা কথা, খুব ভালো কথা জেনে নিন। আগে বৃদ্ধ মা বাবাকে সেবা করতে হবে, তবে কৃষ্ণ কৃপা পাবেন, নইলে পাবেন না। যারা ওখানে চিৎকার করবে, আমি আপনাদের বলছি সঙ্গে সঙ্গে নামিয়ে দিন ওখান থেকে। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছে, মায়ের মতো বাবার মতো আপন কেউ হয় না। যারা দূর থেকে রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু মা বাবা দরজায় এখনো যিনি বাবা হয়েছে, যিনি মা হয়েছেন তিনি জানেন। একটি বাচ্চা ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা বলল, খোকা এখন বুঝতে পারবি না, তুই যেদিন বাবা হবি সেই দিন বুঝতে পারবি বাবার ভালোবাসা কত। যারা এখনো বাবা হতে পারে নাই তারা বুঝতে পারে না। মা বাবাকে যদি শান্তিতে রাখতে পারেন, ভগবানকে ডাকতে হবে, আপনার দরজাতে আসবে ভগবান। মা বাবাকে অবহেলা করো না। ছেলে যদি না খায়, বাড়ির সবাই সময় মতো খেয়ে নেয়, কিন্তু মা দেখবেন সারাদিন বসে থাকে দরজার সামনে। বাড়ির সবাই খায় কিন্তু মা খায়। পৃথিবীতে এত বড় অবদান কার আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা এখন হাসছিলেন, আনন্দ করছিলেন, এখন দেখতে পাচ্ছি আপনাদের চোখের কোণে জল, এখন দেখতে পাচ্ছি আপনার স্থির হয়ে গেলেন। আমার গুরুজি আমাকে এটাই শেখালেন, প্রদীপ কীর্তন করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, প্রেম দিবি, মানুষকে কৃষ্ণ ভজনের পথে করবি। ছেলে যখন ছোট থাকে তখন মা কাঁদে, ছেলে খায় না বলে। আর মা যখন বুড়ো হয়, ছেলে যখন বড় হয়, তখন মা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। কিন্তু আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আবার কখন আসতে পারবো না পারবো শুধু আঙুল তুলে বলে গেলাম, মিলিয়ে দেখে নেবেন। আপনি যদি রক্তের গরমে অহংকারে নিজের মা বাবাকে খেতে না দেন, আপনি যে ছেলেটাকে বড় করছেন আদর করে, তৈরি হয়ে থাকুন, আপনাকে একদিন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করবে, সেদিন বুঝবেন আপনি কেমন শাস্তি পেয়েছেন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়, যে যেমন কর্ম করে সে। একটা মায়ের পেটে যখন বাচ্চা থেকে সারা রাত্রি ঘুমোয় না, কত দেব দেবীর মন্দিরে প্রার্থনা করি, ঠাকুর আমার যদি একটা খোকা হয়, আমি কিছুই চাইবো না, সব তোমায় দিয়ে দেবো ঠাকুর। যে মা আমাদের জন্য প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করলো, সেই মাকে দুটো খেতে দিতে পারলো। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক না জাগলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্ব না জাগলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে পারলাম? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলেটা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বুড়ো বাবা মায়ের জায়গা হয় না। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ধর্ম বলে কিছু থাকবে কি? যতই হরিনামে নাচুন আর গান, কোনো লাভ নাই যদি আসল জায়গাটা পুজো না করে। তারকেশ্বরের পথ দিয়ে চলে যায়, বাবা শিবকে জল ঢালতে যায়, সারা বছর ওই লাইনে যত ছেলে মেয়ে পাক কাঁধে নিয়ে ভোরবেলা সারা রাত্রি জল নিয়ে যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, কিরে তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ স্যার, বাবা বেঁচে আছে। বাবা কি করে? মাঠে কাজ করে। বাবা যখন মাঠ থেকে ফিরেছিল, বাবার মাথায় একটু জল দিয়েছিলি? না।
মা যখন অসুস্থ অবস্থায় বিছানা পড়েছিল একটা জল দিয়েছিলি না? তবে যে বাবাকে জল দিতে যাচ্ছিস ও যে তোর জলটা নেবে না রে। তোর জীবন্ত বাবাকে দিলি না, পাথরের বাবাকে দিয়ে তোর কি লাভ আছে? আগে জীবন্ত বাবাকে দে, তবে পাথরের বাবা গ্রহণ করবে, নইলে করবে না। চাণক্য পণ্ডিত এত বড় পণ্ডিত এমনি হয় না। কত মাতৃভক্ত ছিল জানেন? এ পৃথিবীতে যত বড় বড় মহামানব হয়েছে সবাই মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে হয়েছে। সবাই মা বাবার ছবিকে হৃদয় মাঝে রেখে হয়েছে। বড় হবার একমাত্র প্রমাণ হচ্ছে ভগবানের আশীর্বাদ নয়, প্রথম আশীর্বাদ নিজের মা বাবার থাকতে হবে। তাদের আশীর্বাদ মাথায় থাকলে আপনি এগিয়ে যাবেন, তাতে কোনো ভুল নেই। তাকাবেন আমার দিকে। ঠাকুর অনুকূল চন্দ্র প্রেমময় নিজের মাকে গুরু করেছিলেন গো। তাকাবেন। চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো বড় ছিল, তো চাণক্য পণ্ডিতকে তার মা বলেছিল, চাণক্য তুই রাজা হবি রে। বলে কেন? একজন জ্যোতিষ এসে বলে গেছে তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, হ্যাঁ আমার কি গর্ব ভালো রে, তুই রাজা হবি, আমি রাজা। আরে খোকা, আমি যখন রাজা হব, তুই যখন রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? বলছে মা, আমার দাঁতগুলো বড়, ওই জন্য রাজা হবে। আপনি গল্প করবেন না, পয়সা কোন দেবেন না। হরে কৃষ্ণ। তাকান আমার দিকে। আগে কথাগুলো শুনে নিন, পয়সা দেবেন পরে। তাকান আমার দিকে। কি বললাম? চাণক্য পণ্ডিত বলছে মা আমি রাজা হব। হ্যাঁ রে, তো সামনের দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে সবার তো হয়, তোর আলাদা রকম, তুই বড় হবি, তুই রাজা হবি। চাণক্য পণ্ডিত কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। খোকা, এ তুই কি করলি? দাঁত দুটো ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে গড়গড় করে, এ তুই কেমন রে? মা, দাঁতগুলো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আর আমি রাজা হব না, আর তোমায় ভুলেও যাব। চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন আপনারা, সামনের দাঁত দুটো ভাঙা আছে, দেখে নেবেন। শুধুই কি এত বড় হয়েছে নাকি? পৃথিবীতে বড় হতে গেলে মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো মতে হতে পারে না। আমি বলবো আপনার 3 ভাই আছেন, একজন দিচ্ছে না, আপনি দিন। আপনি আপনার কর্তব্য পালন করুন। কে দিচ্ছে না দিচ্ছে দেখবেন না। মা কোনোদিন ভাগ হয় না, বাবা কোনোদিন ভাগ হয় না। আপনার খেয়ে নেয় না, আপনার ছেলে কত টাকা নষ্ট করছে। আপনার মা বাবা আপনার কাছে অনেক কিছু চাই না, শুধু ডাল ভাত শাক ভাত চাই। এটা যদি দিতে না পারেন, আপনি মা হলেন কি করে, আপনি বাবা হলেন কি করে? মা বাবাকে আগে দিন, আপনার কাজ আছে। মায়ের মতো আপন কেউ। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। গুরুমন্ত্র কারা নিয়েছেন? কারা কারা গুরুমন্ত্র নিয়েছেন? যারা হাত তুলতে পারলেন ভালো, আর যারা তুলতে পারেন নাই তারা নেন নাই। বেশ, ঠিক আছে, অসুবিধা নেই। যারা এখনো নেন নাই তাদের কাছে একটা কথা বলি, গুরুমন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ মন্দিরে যাওয়া বেকার। আপনি যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, একটাও ভগবান গ্রহণ করবে না। যে দেহ শুদ্ধ হয় নাই, অশুদ্ধ দেহে গোবিন্দ কোনদিন সেবা গ্রহণ করে না। তবে গুরু সেরকম করবেন, ভালো গুরু করবেন, নইলে সেরকম গুরু করবেন না। কানে দিল ফিস ফিস, মাসে মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম গুরু করবেন না, তাহলে ঠকতে হবে। কিন্তু গুরু হবে এইরকম, যে মন্ত্র দেবার পর আপনার কাছে কিছু চাইবে না, যিনি খালি এত বড় একটা লিস্ট করে দেবে, এই চাই সেই চাই, দুটো ঘোড়া চাই, দুটো বাটি চাই, দুটো থালা চাই, দুটো গ্লাস চাই, এইসব করে দিবি, তা বললে হবে না। গুরু হচ্ছে বাবার মতো, বাবা ছেলের কাছে মেয়ের কাছে কিছু চাইবে না। ছেলে ইচ্ছা করে যেটুকু দিতে পারবে সেটাই ক্ষমতা। কোনো ছেলে 1 টাকাও দিতে পারে, কেউ 5 টাকা দিতে পারে, কেউ 500 টাকা দিতে পারে। বাবা দেখবে না কে কি দিল, চোখ মুজে নিয়ে চলে যাবে। গুরুর কর্তব্য এই নয় যে শুধু মন্ত্র দিয়ে দিলে আমি চলে গেলাম, তা বললে হবে না। বছরে বছর একবার করে আসতে হবে। আপনি যে মন্ত্র ভজন করছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা ওটা দেখতে হবে। ইনি হচ্ছেন গুরু। আপনারা এতদিন যারা গুরুমন্ত্র নিচ্ছেন তা একটু মন দিয়ে শুনে নিন। যখনই কাল থেকে গুরুমন্ত্র ভজন করবেন, একটা আসনের উপরে বসে ভজন করবেন। কিন্তু ভজন যখন শেষ হয়ে যাবে, মন্ত্র ভজন শেষ হয়ে যাবে, তখন কিন্তু মন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। খুব শাস্ত্রের কথা। কিন্তু যারা মন্ত্র ভজন করবেন প্রথমে গুরুকে স্মরণ করবেন, গুরুকে প্রণাম করবেন, তারপর মন্ত্র ভজন করবেন। কেন? গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকতে মজে। গুরুকে স্মরণ না করলে, গোবিন্দ ভজন করলে কোনো লাভ হয় না। তবে একটা কথা বলি, অনেকে প্রশ্ন করে বাবা মা আগে না গুরু আগে? বাবা মা তো অবশ্যই আগে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, পিতা মাতা প্রথম গুরু, জন্ম যাহা হতে। বাবা মাকে পুজো করলে না গুরু চরণে তেল দিচ্ছ, কোনো তোমার লাভ হবে না। আগে বাবা মাকে সেবা করো, তারপর গুরুকে সেবা করো, তবে তোমার লাভ আছে।
এই জন্য বারবার বলে দিলাম, বাবা মাকে ছেড়ে চলে গেলেন, বাবা খেতে পাচ্ছে না, আর গুরু বাবা এসছে বলে দিব্যি পায়ে তেল মাখাচ্ছেন, তা বললে হবে না কিন্তু। হ্যাঁ, গুরু বাবাকেও সম্মান করতে হবে, কিন্তু আগে বাবা মাকে সম্মান করতে হবে। আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দেবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন, তাহলে ছেলে বড়তে ভালো হবে, আশীর্বাদ পাবে সকলের। এই জন্য বাবা মায়ের প্রত্যেকের কর্তব্য আছে। আর যতগুলো কম বয়সী ছেলে এখানে পড়াশুনো করছো, তাদের কাছে আমার নিবেদন রইল, বাবা মায়েরা খুব কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের পড়াচ্ছে, এমন কিছু খারাপ কাজ করবে না যার জন্য বাবা মায়ের কাছে তোমাদের জন্য তোমাদের বাবা মা যেন মাথা নিচু না হয়ে যায়। অনেক কষ্ট করে তারা পড়াশোনা করাচ্ছে, সুতরাং মাথায় রাখতে হবে সময়ের অপচয় করবে না। সময়কে তুমি যদি নষ্ট করে দাও, শেষে সময় কিন্তু তোমাকে নষ্ট করে দেবে। তাই বারবার বলবো, মায়েরা প্রতিদিন 3 বার গুণমন্ত্র ভজন করেন না করেন, একবার তো করবেনই, 3 বার তো করার নিয়ম। তবে একটা কথা বলি, যে আসনের উপর আপনি গুরুমন্ত্র ভজন করছেন, আসনটা যখন তুলে নেবেন, তখন তোলার পরে গুরুমন্ত্র ভজন করে তোলার পরে একটু জল দিয়ে দেবেন আসনের তলে। সেই জলটা নিয়ে চোখে মুখে ঠেকাবেন, তারপর আপনি একটা মন্ত্র বলবেন, ওং শক্রাহায় নমঃ, মানে পুরুষ মানুষের জন্য এই মন্ত্রটা, ওং শক্রাহায় নমঃ। আর মেয়েদের জন্য, মায়েদের জন্য শ্রী শক্রাহায় নমঃ। খুব মাথায় রাখবেন, শ্রী শক্রাহায় নমঃ। এটা ইউটিউবের মাধ্যমে দেওয়া আছে, আপনি এটা করতে পারলে খুব ভালো কাজ আছে। প্রণাম করে বলবেন ভগবানকে। আসুন, যারা গুরুমন্ত্র নেন নাই তাদেরকে বারবার বলবো, ভালো গুরুদেব ডেকে, আপনার তো ভালো গুরুদেব রয়েছেন এখানে, আমার খুব পরিচিতি, খুব ভালো মানুষ, খুব বিনয়ী মানুষ, মন্ত্র নিন এনার কাছে, শিক্ষা লাভ করুন, ভালো খুব বিনয়ী মানুষ। তাই বলবো, ভালো গুরু দেখে আপনারা মন্ত্র নিন, আপনাদের জীবন সুন্দর হবে। আজকের এই শুভ সন্ধ্যায় যারা গল্প করতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এসেছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। এই কথা যদি খুব মাথায় রাখতে পারেন, তবে কীর্তন শুনবেন, নাইলে গল্প করবেন। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর কীর্তন চলাকালীন কেউ যদি এক মনে একভাবে হরিকথা শোনে, তবে উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। এ কথা মাথায় রাখবেন। কীর্তন কিন্তু কোনো ড্যান্স হাঙ্গামা নয়, কীর্তন কোনো ড্যান্স হাঙ্গামা নয় যে আপনি এখানে নাচ দেখতে এসছেন, অন্য কিছু দেখতে এসছেন, তা নয়। কীর্তন পবিত্রতা। প্রতিটি গ্রামে গ্রামে কীর্তন করা হয় কেন? পবিত্রতার জন্য, ধর্মকে সংস্থাপনের জন্য। আমি বলবো, বাচ্চাদের হাত থেকে মোবাইলটা নেন, নইলে 21 বছর পেরোবে না, 17 বছরে আউট হয়ে যাবে। শুধু একা যাবে না, ডবল নিয়ে নিয়ে বেরোবে। ওদের হাত থেকে মোবাইলগুলো নিন, বন্ধ কর। যেগুলোকে 3 বছরে মোবাইল দিয়ে যার বাবা মা ভাবছেন খুব আনন্দে আছে, ও দেখবেন 17 বছরে ডবল হয়ে বেরিয়ে চলে আসবে। সেদিন বুঝতে পারবেন মোবাইল দেওয়ার কি গুণ। সাবধান থাকবেন, নইলে পরে ঠকবেন। এখন কথাটা তেতো লাগতে পারে, পরে বুঝবেন যে কথাটা কত মিষ্টি আছে। বুদ্ধিমান যারা তারা দেখে শেখে, আর বোকা যারা তারা ঠকে শেখে। যারা বোকা থাকবেন তারা ঠকবেন, তারপর শিখবেন, আর যারা বুদ্ধিমান তারা দেখে শিখবেন, তবে ঠিক আছে। হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা, হিন্দু সনাতন ধর্মের মহাপ্রভু যে অবদান আমাদের দেখিয়ে গেছেন, মহাপ্রভু যে হরিনামের দিশা আমাদের দিয়ে গেছেন, সেটাকে রক্ষা করতে হবে। আপনি গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু, কোনটা পারবেন? আপনি গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু, এ কথা যেন সব জায়গায় বলতে পারেন। আমি গর্ব করে বলতে পারি আমি হিন্দু। আমেরিকাতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি হিন্দু। এখন অনেকে ভয় পায় বলতে। দিনের পর দিন যে জায়গায় পৌঁছাচ্ছি আমরা, তাদের ধর্মটা থাকবে বলে ঠিক মনে হয় না। আমাদের গাফিলতি, আমরা ধর্ম সম্পর্কে কিছু বুঝি না, ধর্ম সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করি। অন্যান্য জাতির মানুষ ধর্মের কোনো লোক পেলে তাকে সম্মান করে উঁচু জায়গায় নিয়ে যায়, আর আমাদের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে ঠাট্টা করে, অবজ্ঞা করে। তুলসীর মালা নিলে ঠাট্টা করে। একজন যদি হরিনাম করে বৈষ্ণব হয়ে যায়, তার পেছনে তো 1000 জন লেগে যায় যাতে না হতে পারে। এই জন্য তো হিন্দু ধর্মটা নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি করবেন না, করার দরকার নেই। যিনি করছেন তাকে আপনি বাধা দেবেন না। যদি বাধা দেন, তবে আপনাকে পরে সমস্যায় পড়তে হবে, বৈষ্ণব অপরাধের ভাগী হতে হবে। তাই আসুন, আজকে তাপস বাবুর বাড়িতে ওনার পিতার আত্মার শান্তির কামনার্থে কীর্তন গান। আপনারা মহতি হরিবাসরে যারা এসছেন, শুধু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই।
এই গ্রামে যখন ঢুকলাম তখন তো বুঝে নিলাম এটা ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম। কেন বলুন তো, আপনাদের বাড়িতে কিন্তু কৃষ্ণ জন্ম নিয়েছিল, খুব মাথায় রাখবেন। এবং প্রতিটি আপনাদের জাতি যে জায়গাতে আছে না, সব জায়গাতে খুব ভিড় বেশি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আপনাদের জাতির মধ্যে যারা হয় ভক্ত কিন্তু বেশি হয়। প্রতিটি জায়গায় দেখেছি আমি, আপনাদের জাতির যারা মানুষ কিন্তু খুব ভক্ত হয় এবং তারা খুব ভগবানের কৃষ্ণের ভজন করে। হ্যাঁ, কিন্তু সেটা থেকে আপনারা বঞ্চিত থাকবেন না। অন্যান্য গ্রাম যেমন করে, অন্যান্য জাতি যেমন করে, আমরাও সেরকমভাবে করব। সেই জন্য আজকের এই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবেন। আমি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, এ মনে করবেন না যে আমি কীর্তন দেখতে এসছি, এ ভেবে নয়, কীর্তন শুনতে এসছি। কারণ আপনার শরীরের রক্ত আপনার ছেলের মধ্যে বইছে। আপনি যদি দাঁড়িয়ে থাকবেন, হরিনামে হাত তুলবেন না, উলুধ্বনি হরিধ্বনি দেবেন না, আপনার ছেলের রক্ত বইবে শরীরে, আপনার মতো সন্তান তৈরি হবে। গাছ যেমন হবে ফল তো সেরকম হবে। গাছ যদি মিষ্টি গাছ হয়, ফল মিষ্টি দেবে, আর গাছ তেঁতো বা টক হলে বাচ্চা সেরকম তৈরি হবে। এই জন্য আপনাদের ওপরে গোটাটাই নির্ভর করছে পরবর্তী প্রজন্ম কেমন হবে। আপনারা গরু বাছুর সব কিছু বেঁধে আবার এখানে এসছেন কীর্তন শুনতে। আমি জানি প্রতিটি বাড়িতে বাড়িতে গাভী বৎস প্রচুর রয়েছে, প্রচুর দায়িত্ব আপনাদের। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটেন আপনারা, তারপর কীর্তন শোনেন। এই জন্য বলি, আপনাদের সন্তানের জন্য করছেন আপনারা সব কিছু। সন্তানগুলোকে মোবাইল দিয়ে আপনারা নষ্ট করবেন না, প্রদীপ পালের নিবেদন রইল, একেবারে দেবেন না। আমি ফাঁকে বলে যাই আপনাদেরকে, চাণক্যদেব বলেছেন যে 5 বছর পর্যন্ত ছেলের কোনো দোষ ধরবে না। 5 পেরিয়ে গেলে কিন্তু, নিতাই গৌর হরি বল, 5 পেরিয়ে গেছে শাসনের চোখে রাখুন, ছেলে কিন্তু বিগড়ে যাবে। একবারে 5 থেকে 15 পর্যন্ত লাল চোখে রাখুন। একবার মোবাইল দেবেন না, কোনো কথাই শুনবেন না ওর, একবারে জব্দ করবেন। যখন 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে পুত্র মিত্র বদাচরের, একবারে বন্ধুর মতো সম্পর্ক হবে। ছেলে মেয়ে 16 বছর পেরিয়ে গেলে বন্ধুর মতো সম্পর্ক করবেন। বাকি এই যে মোবাইল নিয়ে বসে আছে, এগুলোকে কাল থেকে মোবাইল কেড়ে নিন। যদি সত্যিকারে মানুষ তৈরি করতে পারেন তাহলে ভালো আছে। আজ না মনে করেন যে এ কথাটা তেতো লাগলো, তাহলে করার কোনো দরকার নেই। জোরে বলুন রাধা রানী কি জয়। যেভাবে বলছেন, জয় বললেন না ভয় বললেন আমি বুঝতে পারছি। জোরে বলুন রাধা রানী কি। দেখ বেড়েছে, আরো বাড়বে আর কি। শ্যাম সুন্দর কি, কোনদিন বলি নাই, বলা অভ্যাস নাই, বলাচ্ছেন। মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, সবাই বুঝাই দিচ্ছেন আপনারা। তারপর আমরা বুঝলাম যে ডুবে গেছেন। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন হরিনাম করতে করতে। শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। হরি বল হরি বল। মহাপ্রভুর হাতগুলো নিচের দিকে ছিল না উঁচু দিকে ছিল? জোরে বলবেন, উত্তর দেবেন। মহাপ্রভুর হাত নিচের দিকে আছে না উপর দিকে আছে? আপনাদের গ্রামে তো অষ্টকালীন লীলা হয়, আস্তে নিচের দিকে হাত না উপর দিকে হাত? একবার দেখানো যাবে কেমন হাতটা ছিল? এরকম না এরকম? এরকম দেখা যাবে? হ্যাঁ, 2-4 জন দেখাচ্ছে, বাকি বলছে বসেছি তোমার ভাগ্য ভালো, বারবার দেখাতে বলবে না। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না।
এই দেখো প্রভু এই দেখো তুলে দিলাম, এবার তুমি নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি না কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আছে তারা তুললো না, তুলবে না। পেছনে বলতে কারা? আপনারা নন। বলছে পরের জন্মে যারা জন্ম নেবে, আমার যদি হাত তোলা না থাকে তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য নয়, যারা এসেছিল তাদের জন্য নয়, যারা আগামীতে আসবে তাদের জন্য, সবার জন্য মহাপ্রভু হাত তুলেছেন। আচ্ছা মায়েরা, ধীরে হাত আমরা তুলি কখন তাকাবেন, দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা থাকে তখন আমরা হাত তুলি, এরকম করে বোঝা থাকে তখন হাত তুলি। আবার দেখবেন জলে ডুবে যায়, উঠতে পারে না, এরকম করে কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাতে পারে। আবার দেখবেন রাস্তা দিয়ে কোনো টোটো অটো যাচ্ছে, ও দাদা এইদিকে উদ্ধারণপুর ঘাট যাব, হাত তোলে এরকম করে, তোলে না? তাহলে মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, তাহলে কি তিনি কোনো বোঝা নিয়েছিলেন? না। তাহলে বলবেন যে বোঝা যদি না নিয়েছিল হাতটা তুলে আছে কেন? হ্যাঁ, মহাপ্রভু বোঝা নিয়েছিল। কিসের বোঝা? আপনারা মেয়েরা মায়েরা জানতে পারবেন, আপনার বাড়িতে আপনার বাবা আসে, আপনি যা খেতে ভালোবাসেন আপনার বাবা তাই আনে, কিন্তু আপনার বাবা আপনার জন্য আর একটা জিনিস আছে যেটা আপনিও দেখতে পান না, আপনার বাবাও দেখতে পান না। সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে কি করেছে? আমাদের মতো ভক্তের জন্য প্রেম আর ভালোবাসা দিয়েছে। তাই প্রত্যেকটা জীবের দ্বারে নিতাই চাঁদকে নিয়ে বলছে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, এই জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, বিচার দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এখানে কীর্তন না হয়ে যদি ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, তাহলে নারী পুরুষ আলাদা জায়গা হতো, একদিকে নারী একদিকে পুরুষ। এখানে হরিনাম হয়েছে, পুরুষ নারী কোনো ব্যাপার নেই, সবাই একসঙ্গে বসছে। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নেই, তাই সবাই একসঙ্গে বসছে। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বললো, হ্যাঁ রে ভাই, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না যায় নামে নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না জানা নিতে, আর প্রথমে ধরিবে হাতে যদি নামে নিতে দাদা, যদি না জানা দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না যায় নামে নিতে, হাতে ধরে বলবে তবে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? নিতাই চাঁদকে মহাপ্রভু বলল, এক কাজ করো, শেষ উপায় পায়ে ধরবে, পাছে তারও লোটাইবে পাই, দাদা গো পাশে দাদা, পাশে দাদা লোটাইবে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা পাছে তারো পাছে তারো লোটা দিবে ওরে পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, পায়ে ধরে হরি বল হরি বল,
হলেন রাধা, তিনি হলেন মহাপ্রভু। এসেছে হে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী হয়। ঢং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে ফিরেছে তারে এখন চিনা দায়। ঢং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা পূজা দায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। কৃষ্ণ গৌর হলো এরকম ছিল, হলো কেরকম এরকম, রংটা ছিল কেমন কালো হয়ে গেল কি সাদা। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। আজ রং ফিরেছে তারে এখন চিনা দায়। তোদের এই নদী আয়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এখন কালো বরণ নাই, এখন কালো বড় নয় কালো বরণ নাই। ও নগরী রে। তোরা দেখে যা দেখে যা। ও নয়ন গরি রে, ও নয়ন গরি রে, ও নয়ন গরি রে। এখন কালো বড় নয়, কালো বড় নয়, কালো বরণ নাই। এখন কালো বড় নয়। ও যে রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। পূজা যে রায়ঙ্গি ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর বলো তাই। দেখো রায় অঙ্গে, আহা রায় অঙ্গে, দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো রায়ঙ্গি, আহা রায়ঙ্গি, আহা রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর বলো তাই। এখন তারে যাই না চেনা, পূজা এখন তার তাই না চেনা। এখন তারে যাই না চেনা। এখন তারি যায় না চেনা। বড় বিষম নাই আমাদের নদী উলধ্বনি। আজ এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী হয়। আজ এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়। বিশ্বরূপে কয় দাস বিশ্বরূপে কয়। যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। পূজা যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আমার কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, ওকে হরে 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 বলে হরি 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 ওই একবারে হরি 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 বলে। গড়াই গড়া গড়ি যায় আমাদের নদী। হরি বল। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী আয়। সবাই মিলে হাত তুলে একবার বলবেন, সবাই হাত তুলুন। একসঙ্গে গাইতে পারেন না পারেন অন্তত তালিগুলো দেবেন সবাই। ভজ গৌরাঙ্গ। যে তালি দেবে না পরের জন্মে তার হাত পাবার আর চান্স থাকবে না। এই যে গল্প না, যে তালি দেবে না পরের জন্মে হাত পাবার চান্স থাকবে না। দুটো হাত আছে পরের জন্মে দুটো পা হয়ে যাবে, চারটে পা হলে যা হয় আর কি। যারা চারটা পা নেবেন তারা তালি দেবেন না, যারা দুটো হাত দুটো পা দেবেন তারা তালি নেবেন। আপনার পাশে যে তালি দেবে না তাকে বুঝতে পারবেন ও চারটা হাত চাইছে পরের জন্মে, এই চারটা পা চাইছে, ও হাত চাইছে না। আর যে দেবে সে পরের জন্মে দুটো হাত দুটো পা। কারা কারা দুটো হাত দুটো পা পেতে দেন তারা হাত তুলবেন, যারা পান না তারা তুলুন। কারা কারা পেতে দেন? বাবারে সবাই। যে ভেবেছিল এসে যে তুলবো না সেও তুলেছে, বলে মাথা খারাপ। মহাপ্রভুর কাছে বলে যায় সবাই, মহাপ্রভু যেখানে নাম হচ্ছে সে জায়গায় বৃন্দাবন, এখানে মহাপ্রভু আছেন। তাই সবাই মিলে হাত তুলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে। আজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ বলতে পারলে জপ ভালো না, বলতে তালি গৌরাঙ্গে দেবেন। হ্যাঁ। নামে রে।
আসরে সব কিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। আবার যদি পরে আসি তাহলে ধরবে। আমি তো না বলে যাব না, বলবো তবে তো যাবো। আপনারা সবাই তালে দিচ্ছেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কিন্তু এটা খুব ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা? দু চারজনকে দেখতে পাচ্ছি ভজ গৌরাঙ্গ লহ গৌ-। এদের আমার খুব ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু জাতির বিশিষ্ট ভদ্রলোকেরা। কেন বলো, এদের জন্য ধর্ম এগিয়ে যাচ্ছে। কি সুন্দর আপনারা হাততালি দিচ্ছেন। উনি ভজ গৌরাঙ্গ মানে এরকম নড়ালেও পারা যায়, আবার কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ সমস্ত হিন্দু জাতির মানুষ ভজ সম্মান দিয়ে সবাই লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আগে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তালি দিয়ে মায়েরা। দিদি জোড়ে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম। মায়েরা উলধ্বনি। আজ ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ। ভজ কৃষ্ণ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি ভজ তাই গৌর হরি হরি গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কুমেরা লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নয়নানন্দেতে ভানে নয়নানন্দিতে মনে সেই তো সকলই জানে। সে তো সকলে জানে। সর্বসিদ্ধ সর্বসিদ্ধি করতলে তা করতলে করতলে চলো রে মন বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो रे मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। চলো মন বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন মন রাধা রাধা নাম। मिलेंगे कुंज बिहारी,
से मीठो मधु सिनारा नाम के तेरी पूरन होगी काम बोलो राधा राधा नाम ओ तेरी पूरन होगी काम बोलो राधा राधा नाम पूरन होगी काम बोलो राधा राधा नाम ओ तेरी पूरन होगी काम बोलो राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे हरे रात हो के जमुना में नहाएंगे नहाएंगे रात हो के जमुना में नहाएंगे ओ प्रातः होने से जमुना में नहाएंगे आज परिक्रमा करके जीवन सफल बनाएंगे हो प्रातः होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रातः होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी काम बोलो राधा राधा नाम हो तेरी पूरन होगी काम लेके जा राधा राधा नाम तेरी पूरन होगी काम लेके जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा देश देश के नर नारी यहाँ आए हैं बज की रज पर अपना सिर झुकाए में ओ देश देश नर नारी आए गे राज्य की